ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে পার করছে ইরান। হাজার হাজার প্রাণহানি, অবকাঠামো ধ্বংস আর শীর্ষ নেতৃত্বদের হারিয়ে কোণঠাসা দেশটি। এমন অবস্থায় ইরানের পাশে দাঁড়িয়ে দৃঢ় বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। চতুর্থ সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ, কোণঠাসা হয়ে পড়েছে ইরান। এমন অবস্থায় বিশেষ বার্তা দিল ক্রেমলিন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। পুতিন আশা প্রকাশ করেছেন যে ইরানের জনগণ বর্তমানে কঠিন পরিস্থিতি সাহসিকতার সাথে কাটিয়ে উঠবে। তিনি জোর দিয়ে বলেন, এই দুঃসময়ে মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে আছে। রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের কিনারে ঠেলে দিয়েছে, যা তৈরি করেছে একটি বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট। পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার বিষয়টিকে একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তবে মস্কোর এই আশ্বাসের আড়ালে লুকিয়ে আছে গভীর কূটনৈতিক মারপ্যাচ। কিছু ইরানি সূত্রের দাবি, 1979 সালের বিপ্লবে মার্কিন সমর্থিত শাহের পতনের পর ইরান বর্তমানে সবচেয়ে বড় সংকটের মোকাবিলা করলেও রাশিয়ার কাছ থেকে উল্লেখ করার মতো কোনো বাস্তব সাহায্য তারা পায়নি। দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের চুক্তিতে কোনো পারস্পরিক প্রতিরক্ষার শর্ত না থাকা এই সংশয়কে আরও বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো এক বিস্ফোরক প্রতিবেদনে জানিয়েছে, মস্কো ওয়াশিংটনের কাছে একটি গোপন ও শর্তসাপেক্ষ প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটি ছিল, ওয়াশিংটন যদি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে ক্রেমলিনও ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করবে। যদিও ক্রেমলিন এই প্রতিবেদনটিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে, তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। আঞ্চলিক রাজনীতির এই দাবার চালে রাশিয়ার লাভ ক্ষতির হিসাবটাও বেশ চমকপ্রদ। মার্কিন হস্তক্ষেপে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের ফলে রাশিয়া তার এক গুরুত্বপূর্ণ মিত্রকে হারিয়েছে। তবে কৌশলগত অংশীদার ইরানের উপর হামলা ও উত্তেজনা যখন বিশ্ব বাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, তখন রাশিয়ার কোষাগার আর্থিকভাবে লাভবান হচ্ছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।